খাদ্য আছে কিনা জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো খাবার নেই, কিন্তু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর উত্তরে ডাকতে বলে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলে, নবী গো, কোনো খাবার দাবার নেই, কিন্তু আপনার জন্য একটু দূর প্রান্ত থেকে, একটু দূর জায়গা থেকে এক পেয়ালা দুধ এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি এসেছে? দুধ, বকরির দুধ, বকরির দুধ এসেছে। আমার রাসূল বলে, এটা কি? যাকাত ফিতরা নাকি? আম্মাজান আয়েশা বলে, যাকাত ফিতরা কিছু না, এটা আপনার জন্য হাদিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিয়ার সবকিছু খাওয়া যায়, ধনী গরিব নেই। কথা বুঝা যাচ্ছে কি তালকিন, কি আমল? এটা কিভাবে এসেছে? যাকাত নাকি ফিতরা নাকি সদকা? আম্মাজান আয়েশা বলে, না, এটা আপনার জন্য হাদিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধনে গরিব বানাও, এক পেয়ালা দুধ নবীজির হাতে লইয়া এইবার আবু হুরায়রাকে আমার নবীজি ডাকতে বলে, আবু হুরায়রা, একটু আমার কাছে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। এক পেয়ালা দুধ দেখে তো ক্ষুধার্ত মানুষ খুশি না বেজার? মনে মনে ফোঁস ফোঁস কন্যা সুবহানাল্লাহ। তারপরে দেখা যাক কি, আমার নবীজি ডাকতে, আবু হুরায়রা, তোমাকে একটা দায়িত্ব দিব, দায়িত্বটা পালন করবে? কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা মনে করবে কি দায়িত্ব, মনে হয় দুধ খাওয়ার দায়িত্ব দিবে। কষ্টের উপরে কষ্ট, বেদনার উপরে বেদনা, দুঃখের উপরে দুঃখ দেখা যায়, কিন্তু ইমানদারেরা দুঃখ অনুভব করে না। জোরে কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রাকে নবীজি ডাকতে বলে, আবু হুরায়রা, তোমাকে একটু আমি দায়িত্ব দিব, দায়িত্ব পালন করবা। আবু হুরায়রা মনে মনে ভাবছে, মনে হয় দুধ খাওয়ার দায়িত্ব। কোন সুবহানাল্লাহ। দুধ খাওয়ার দায়িত্ব না যে নবী বলছে, আবু হুরায়রা একটু আসহাবে সুফা মানে বারান্দাবাসী, চত্বরবাসী, রসুলের ওখানে বারান্দাবাসী চত্বরের সাহাবীরা থাকতো, হাদিস শিখতো। রসুল বলছে, দেখো তো গুনে আসো কয়জন আছে, কারণ ক্ষেত্রে কম বেশি হইতো। আবু হুরায়রা ওই দিন গণনা করে দেখে যে 70 জন সাহাবী পা পা করে এনাদেরও পেটে এরকম বন্ধুরা ক্ষুধার্ত অবস্থায় রয়েছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। বন্ধুরা গভীর মনোযোগ, দয়াল নবী, মায়ার নবীজি আবু হুরায়রাকে দায়িত্ব দিয়েছে। আবু হুরায়রা আসহাবে সুফার মধ্যে যাইয়া দেখো কয়জন সাহাবী আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম গণনা করতে করতে 70 জন সাহাবী অনাহারে আছে। জোরে কোন মারহাবা। আবু হুরায়রাকে আমার নবীজি ডাকতে বলে, আবু হুরায়রা রে, এই মুহূর্তে আমি নবী তোমাকে একটা দায়িত্ব দিব, পালন করতে হবে। জোরে কোন মারহাবা। আবু হুরায়রা এদিকে আসো। ঠিক আছে, গেছে। দুধের পেয়ালা হাতে না, মিথ্যা কথা কিন্তু বলছি না। যে বা যাহারা মিথ্যা কথা বলে, আগুনের কেচিতে ওই বক্ত, ওই মোল্লার ওই মিথ্যা কথা বলে না, জিহ্বা কেটে দিবে। জোরে কোন নাউযুবিল্লাহ। আগুনের জিহ্বিতে কাটা মিথ্যা কথা বলার প্রয়োজন আছে আমাদের? বলেন তো দেখি। বন্ধুরা আবু হুরায়রার হাতে এক পেয়ালা দুধ আমার নবীকে দিয়ে ডাকতে বলে, আবু হুরায়রা, একটা দায়িত্ব দিব। কি নবী? কি দায়িত্ব? আবু হুরায়রা, 70 জন সাহাবী তোমার এই মুহূর্তে খাজনদারি করা লাগবে। জোরে কোন মারহাবা। কয় দিবে খাজনদারি? যদি বলতে যে তুমি থাকো, অন্য কেউ খাজনদারদের ভাগ্যে এমনও সময় আছে পুরা ভাতও জোটে না। জোরে কোন কথা ঠিক কিনা? বাবাজি গভীর মনোযোগ, দয়ার নবী, মায়ার নবীজি আবু হুরায়রার হাতে এক পেয়ালা দুধ দিয়ে ডাকতে বলে, হুরায়রা রে, এই মুহূর্তে তোমাকে দায়িত্ব দিলাম। আমার আসহাবে সুফার মধ্যে যে 70 জন সাহাবী রয়েছে, আবু হুরায়রা, আমি নবী বলে দিলাম, তোমার হাত দিয়ে আমার প্রিয়তমা 70 জন সাহাবীকে কলিজা ধরে এই দুধ তোমার পান করাইতে হবে। চিৎকার করে বলি মারহাবা। আরো জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। নবীর কদমে সারা জীবন আমি থাকব। জোরে কোন মারহাবা। থাকবেন না আপনারা? নবীর চরণে সারা জীবন মোরা থাকব। ভালোবেসে ওই নবীকে, ভালোবেসে ওই নবীকে হৃদয় মাঝে ভরে রাখব। নবীর চরণে সারা জীবন মোরা
থাকবো জোরে কোন মারহাবা। বাবাজিরা গভীর মনোযোগ, আল্লাহর নবীর প্রিয় সাহাবীর হাতে আমার দয়ার নবী মায়ের নবীজি কি দিলেন? এক পেয়ালা দুধ। জোরে কোন কথা ঠিক কিনা? আবার বলে দিল করে যা পরে খাওয়াবে আবু হুরায়রা। মনে মনে একটু ফোস ফোস। জোরে কোন সুবহানাল্লাহ। তার কারণ কয়েকদিন হলো খাই না, যদি বাবুর জীবনে ওই খাজনদার না হইতাম তাও তো প্রথমে বসলে আমি এক ডোক আগে পাইতাম। মনে মনে ভাবতো, আবার খাজনদারি বানাই দিল। বন্ধুরা দয়ার নবী মায়ের নবীজির জান্নাতি হাত দিয়ে হযরত আবু হুরায়রার হাতে এক পেয়ালা দুধ ধরাইতে বলতে সকলকে আত্মা ভরে খাওয়াইবা কন্যা সুবহানাল্লাহ। আর বর্তমান জামানায় কিছু কিছু পাঁচ সাইজের লোক বেরবেন নাকি আমাদের মতোই ছিল। জোরে কোন নাউযুবিল্লাহ। ওর 14 গোষ্ঠীর জ্ঞান নেই। জোরে কোন কথা ঠিক কিনা? সি 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 সি। আশ্চর্য ধরনের কথা। পৃথিবীর কোন মানুষ আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে পারে? আমার আল্লাহ তাবারক তাআলা সবচেয়ে পছন্দ করে, সবচেয়ে প্রিয় করে, সবার চাইতে প্রিয় করে আমাদের প্রাণ নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আমার দয়ার নবী মায়ের নবীজি এক পেয়ালা দুধ দিয়ে বলল সবাইকে কলিজা ভরে পান করায় আসবে আবু হুরায়রা। কিতাবের ভিতরে এসেছে আবু হুরায়রা 70 জন সাহাবীর নিকটে যাইয়া প্রথম যেই ব্যক্তিকে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে আবু হুরায়রার হাতের দুধের পেয়ালাটা দিলেন। ওই সাহাবী নিজ হাতে লইয়া কলিজা ভরে প্রথম সাহাবী আল্লাহর নবীর দেওয়া দুধ সুন্দর করে তৃপ্তি সহকারে এই পর্যন্ত হাজির। জোরে কোন মারহাবা। ক্ষুধার্ত তো সবাই বোঝেন না ব্যাপারটা। একবারে কলিজা ভর্তি 1 2 3 4 5 6 7 8 9 10 সবাইকে খাওয়ানো, 69 জনকে খাওয়ানো। খাওয়ানোর পর আবু হুরায়রা দেখতে পাই আমার নবীজি যতটুকু দুধ দিয়েছিলেন পেয়ালার মধ্যে 1 সরিষা কণা পরিমাণ দুধ কমতে হয় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। সব সাহাবী কলিজা ভরে খেয়েছে। যতটুকু দুধ আবু হুরায়রার হাতে ততটুকু পরিপূর্ণ। বলা যাবে না সুবহানাল্লাহ? বন্ধুরা হযরত আবু হুরায়রা ওই দুধ লইয়া আমার দয়ার নবী মায়ের নবীজির সম্মুখে হাজির। জোরে কোন সুবহানাল্লাহ। কোথা দিয়ে ক্ষুধা চলে গেছে আবু হুরায়রার খাওয়ার কথা আর মনেই নেই। বলা যাবে না সুবহানাল্লাহ? দেখবেন রান্না বান্না করতে গেলে যারা বাবুর্চি এরা খাইতে চায় না। এখন বর্তমান আছে না, রান্না বান্না করে দেখা যায় খাজনদারিগিরি করতে করতে ওনার ক্ষুধার কাম শেষ। জোরে কম সোনার বাংলা। এখন বাবুর্চিরা চালাক তেতন কই কি ঠিক আছে খাবন তেমন না তো কেজি 5 গোস্ত একটা খাটাই দাও আর 2 খান দই দিয়ে দিও। এরকম ধরনের এখন তো যারা খাজনদার বাবুর্চি এই কাম করা চলছে। কিন্তু খাইতে খাবার না, এখন খাওয়া যায় না, সাথে রান্না করে খাওয়া যায় নাকি? 4-5 কেজি গোস্ত দিয়ে একটা পাইজের মতো মুখ বাজে দাও আর 2 দিন দই দিয়ে দাও। এইরকম ব্যবসায় শুরু হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? বাবুর্চিরা খাইতে পারে ওই দেখা থেকে যে কামছেন আবু হুরায়রার কামও শেষ। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে রয়েছে নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা একটা দুধ লইয়া আমার দয়ার নবী মায়ের নবীজির সম্মুখে হাজির হইয়া যায়। জোরে কোন মারহাবা। আমার নবীজি আবু হুরায়রার চেহারার দিকে তাকায় দেখে বাবা 70 জনে খাওয়াইছে। তারপরে এখন দেখলাম আবু হুরায়রার সাইজ কেমন, ঠোঁটটা একবারে শুটকি বুড়ির মতো, আর এখন দেখতেছি টক টক করতেছে চেহারা। জোরে কোন সুবহানাল্লাহ। নবী দেখতে আবু হুরায়রা সবাইকে কলিজা ভরে খাওয়াইছে কিনা? আবু হুরায়রা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবীদের হাতের মধ্যে দিয়া কলিজা ভরাইয়া ভরাইয়া আমি হুরায়রা খাওয়ায় এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক আছে আবু হুরায়রা তাহলে কি করো? আবু হুরায়রার হাতে পেয়ালা দুধ। আমার নবী ডাকতে বলে আবু হুরায়রা রে প্রথমে বসেছিলে ক্ষুধার যন্ত্রণায় ক্ষুধার জ্বালায় রাস্তার মধ্যে। কন্যা সুবহানাল্লাহ। আবু হুরায়রা আশ্চর্য হইয়া যায়। নবীজি ইমান নবীজি বুঝতে পেরেছে আমার সাহাবী আবু বকর ওমর তোমার দোয়ারে এসেছিল। হ্যাঁ আমার সাহাবী আবু বকর ওমরের বাড়িতে খাবার নাই, মনে কষ্ট নিও না, তোমাকে আমন্ত্রণ জানাইতে পারি নাই। যেরকম সুবহানাল্লাহ। ও আবু হুরায়রা রে রব্বুল আলামিনের তরফ থেকে
থেকে তোমার জন্য জান্নাতি নিয়ামত, জান্নাতি সুন্দর খাবারের ব্যবস্থা হয়ে আছে, তুমি জানো না? কষ্ট নিয়ে না মনে। আবু হুরায়রা চুপ হয়ে দাঁড়িয়ে আছে। দয়ার নবী, মায়ার নবী দেখতে বলে, আবু হুরায়রা রে, এই মুহূর্তে আমি নবীজি তোমাকে অনুমতি দিলাম, এই দুধটুকু তুমি হুরায়রা খেয়ে ফেলে দাও না। জোরে বল সুবহানাল্লাহ। এক পেয়ালা দুধ। বন্ধুরা গভীর মনোযোগ, দয়ার নবী মায়ার নবীজির হাতে দেওয়ার ওই নিয়ামতটি আবু হুরায়রার হাতে সাহাবীরা খেয়েছে। আবু হুরায়রা বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই পেয়ালার দুধ চমক দিয়েছে, কলিজাটা ভরে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। একবারে কলিজা ভর্তি। দেখে যে যা পেয়ালা অমনি রয়েছে, বলা যাবে না সুবহানাল্লাহ। নবীর দরে হাজিরে নবীজি ডাকতে বলে, আবু হুরায়রা মনে কষ্ট নিও না, একবারে খেয়েছো? হ্যাঁ নবী খেয়েছি। দয়ার নবী মায়ার নবী ডাকতে বলে, আবু হুরায়রা রে আরো একটু খাও। কিতাব প্রমাণ করে দিয়েছে নবীজির অনুমতি পাইয়া আবু হুরায়রা আবার চুমুক দিয়েছে, কলিজা ভরে গিয়েছে। যতটুকু পেয়ালার মধ্যে ছিল ততটুকু রয়েছে। জোরে কন্যা মারহাবা। আবু নবী আর পাচ্ছি না। কিতাবের ভিতরে আমার নবীজি ডাকতে, আবু হুরায়রা আমার হাতে দাও। আমার রাসূল হাতে নিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। একজন সাহাবীও এক পেয়ালা দুধ খেয়ে শেষ করতে পারলো না। ওই যে আসহাবে সুফফার মধ্যে ৭০ জন সাহাবী প করে খাইছে, শেষ করতে পারে নাই। আবু হুরায়রা ক্ষুধার্ত অবস্থায় শাঁ করে খাইতে শেষ করতে পারে নাই। তার কারণ হলো আমার নবীজি এই দুনিয়ার জগতে সব নিয়ামত প্রাপ্ত, সব দয়া প্রাপ্ত, আল্লাহ তাবারক তাআলা সব নিয়ামতের খনি আমার দয়াল নবীজির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন খতম করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর কেউ যদি নবী দাবি করে পাক্কা কাফির হয়ে যাবে। পৃথিবীর কেউ যদি আল্লাহ পাকের কোরআনকে ভুল করতে চায়, যত বড় সুফি মুহাদ্দিস হোক না কেন, খোদার কসম করে বলছি আল্লাহ পাকের কোরআনের ভুল বলতে যে দেখতে যাবে, ও যত বড় মুক্তি হোক না কেন, সঙ্গে সঙ্গে ও কাফির হয়ে যাবে। চিৎকার করে বলুন নাউযুবিল্লাহ। আরো জোরে কোন নাউযুবিল্লাহ। প্রিয় বন্ধুরা আমার গভীর মনোযোগ, দয়ার নবী মায়ের নবীজি আবু হুরায়রাকে ডাকতে বলে, আবু হুরায়রা খেয়েছো? হ্যাঁ। আর পাচ্ছ না? না না নবী গো আর পাচ্ছি না। কিতাব প্রমাণ করে দিয়েছে মায়ের নবীজি এইবার আবু হুরায়রার হাত থেকে ওই দেওয়া দুধের পেয়ালা লইয়া আমার নবীজি যখনই মুখে লাগাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে চমক দিয়েছে, সেকেন্ডের মধ্যে দুধ আউর। জোরে কোন মারহাবা। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ও লা ইলাহা ইল্লাল্লাহ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। জোরে কোন কথা ঠিক কিনা? বললাম না মরতেই হবে আমাদের, ওই মরণের ওইখানেও আমার দয়াল নবীজি। জোরে কোন কথা ঠিক কিনা? ওখানে নাম্বার লেগে সোজা অমুক নিতে, অমুক খেতা, অমুক হুজুর, অমুক বক্তা, তমুক ছিলাম, কোনো কিছু নাই, সব কিছু আউট। সব আমলের কথা ওখানে উপস্থাপন, কোন আমলের কথা না। নামাজ রোজা হজ যাকাত করতে কিছু সব ওখানে কিছু উপস্থাপন করা হবে না। লাশ হয়ে পড়ে থাকবো। আমার আপনার ভাই বন্ধু দেখবেন প্রিয়জন, ওরাও কবরে নামতে চায় না। তার কারণ মনে মনে যদি কোনো গুনাহ করে থাকে, পাপ করে থাকে, ও ভয়ে কবরে নামবে না। যদি কবর ধরিয়ে ফেলে, নামার ক্ষমতা নেই। যদি পাপিষ্ঠ হয়ে থাকে, মদ করে জেনা করা হয়েছে, সুদ করা হয়েছে, ঘুষ করা হয়ে থাকে, আরো যদি না হবে, আরো যদি পাপের কাজ করতে, কিন্তু ওইটা জীবনেও কবরের কাছে যায় না, ফাঁকে থেকে মাতাম করে, সাতাম করে। কিন্তু যারা ইবাদত করে না, যারা পাক্কা নামাজি, আমার রাসূলের সুন্নাহ অনুযায়ী যাদের জীবন গঠন, খোদার কসম করে বলছি ওই ব্যক্তিগুলো কবরের পাশে যাইয়া কবর ব্যক্তিকে সাহায্য করে। চিৎকার করে বলুন কথা ঠিক কিনা? আরো জোরে বলুন কথা ঠিক কিনা? বেনামাজে ওখানে যা সহজ করে বলে, হঠাৎ যদি যায় আমার যদি পাও টাইয়ে ধরে, ওর ভয়, ভালো বলে ব্যক্তি কবরের ওখানে যায়। গভীর মনোযোগ, কবরের জগতে আমি আপনি যাইব, কোন আমলের কথা উপস্থাপন করা হবে না। রোজা করছিলে টোকলা বেজে দিলাম, যাকাত দিছিলে টোকলা বেজে দিলাম, নামাজ আদায় করে টোকলা বেজে দিলাম, জিকির করছিলে টোকলা বেজে দিলাম, কিচ্ছু নাই। ওইখানে সুন্দর করে বলে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা
হ্যাঁ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ জোরে বলে আল্লাহু আকবার। কোন নেতা কাটা মাস্তান কুতু চাটুমগুড়ি একটার কথা উপস্থাপন করা হবে না, যেরকম কথা ঠিক কিনা? যেই নেতার পিছে ঘুরেছ, যেই নেতার পিছে ঘুরেছি, রাত নাই দিন নাই পা পা করে, আরে বাবা আমরা বাবা তুই চালু, হ্যাঁ এই গুলি খেলে ওটার নামও নেন, 1 আধবার কেনার আর ওগুলো নামে নিতে যায় না, যেরকম কথা ঠিক কিনা?